আজকের রেসিপি রায়তা। রায়তাটা খেতে আমার খুবই ভালো লাগে। সবাই অনেকে অনেক রকমভাবে খায়, তবে আমি যেমন খুশি তেমনভাবেই খাই। অনেকে আবার বিরিয়ানির সঙ্গে বেশি পছন্দ করে। তবে রায়তার জন্য যে যে জিনিসগুলো দরকার সেটা আমি প্রথমে দেখিয়ে দিলাম। আমি কীভাবে রায়তা করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আমার এজেড ব্লগসের সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা। প্রথমে আমি দই নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তোমরাও ঠিক তাই করবে। আর কুচিয়ে নিয়েছিলাম গাজরগুলো বেশ ঝিরিঝিরি করে, তবে তোমরা আরও ঝিরিঝিরি করবে আরও বেশি ভালো হবে। সাথে ছিল শসা। দইটা প্রথমে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এরপর শসা গাজর দিয়েও এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভীষণ ভালো লাগে আমার খেতে, আমি তো শুধুই ভাতের সাথেও খাই। দেখিয়ে দিলাম যে মশলাটা, ওটা হচ্ছে এভারেস্টের চাট মশলা, দারুণ লাগে। দিয়ে দিলাম নুন, এরপর আবার ভালো করে আমি ফেটিয়ে নেব। আর দিলাম গোলমরিচের গুঁড়ো। প্রথমে আমি চিনি আর দই দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। অনেকে চিনি যারা অপছন্দ করে তাদের চিনি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর দিয়ে দিচ্ছি সেই চাট মশলাটা। এই মশলাটা দিলে দারুণ খেতে লাগে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। বাড়িতে তৈরি করে দেখবে, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবে। যাই হোক, রায়তাটা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি, বেশ ফেটিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। তবে দইটাকে ফেটিয়ে নেবে চামচের সাহায্যে। আর এই রায়তা তৈরি করার জন্য এই সমস্ত জিনিসগুলো আমি ব্যবহার করেছি। তবে আমি দিয়েছি সাধারণ সাদা নুন, তোমরা চাইলে বিট নুনটা দেবে, বিট নুন দিলে খুব ভালো লাগবে। আর একটা জিনিস বলি, তোমরা কাঁচা পেঁয়াজ কুচিয়ে দেবে, তাহলে আরও বেশি টেস্ট হয়। তবে আমি নিরামিষ